नमस्कार बंधुरा पुष्पर बांगाल हेसेले आपनादेर स्वागत। आज आमी बानाबो मटन कषा नतून आलू दिए किन्तु भिन्न स्टाइले। सबार प्रथमे एखाने एकटा प्रेसार कुकार बसिएछि। एर मध्य आमी दिए देब दुटो तेजपाता, कुचो करा 4टे मीडियम साइजेर पेंयाज और देब 1 चामच परिमाणे लंकार गुड़ो और सामान्य परिमाणे हलुद गुड़ो, अल्प लवण, दो टेबिल चामच परिमाण काँचा सर्षेर तेल और 4टे मतन एलाच। এটা দিয়ে আমি মটনটাকে এর মধ্যে দিয়ে 3খানা সিটি দেব। 3টের বেশি সিটি আমি দেব না, কেননা এটা আমি আবার কষাবো। আমি এখানে 1.5 কেজি মটন নিয়েছি, সেই বুঝে আমি জলটা দিয়েছি। আমি এটা খুব শুকনোও করব না, আবার একদম পাতলা ঝোলও করব না, মিডিয়াম রাখবো। এবার এটা ঢাকা দিয়ে আমি 3টে সিটি হতে দেব। স্টিমটা কিন্তু বাড়ানো অবস্থায় আমি 3টে সিটি দেব। একটু মিশিয়ে নেব ভালো করে, এতে ঝাল নুন সব ঢুকবে, এর ভেতরে ফ্লেভারটাও ঢুকবে, ঝাল নুনটাও ঢুকবে। এবার 3টে সিটি দিয়ে আপনাদের দেখাচ্ছি। 3টে সিটি পড়ে গেছে বন্ধুরা। আমি প্রেসার কুকারটা নামিয়ে রেখেছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি সর্ষের তেলেই রান্না করি, সর্ষের তেলই দেবো, আর মটন সবসময় সর্ষের তেলে বেশি ভালো হয়। এইবারে রেখে দিয়েছি নতুন আলু, এরকম আমি অর্ধেক করে কেটে এই আলুটা তেলের উপর দিয়ে দেবো। তেলটা খুব বেশি গরম হওয়ার দরকার নেই। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এবার লাল লাল করে আলুটা আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আদা কুচি করে রেখেছি আমি, এটা দিয়ে দেবো পেস্ট বানাবো। রসুন দেবো আর দেবো পেঁয়াজ, এটা একসাথে একটা মিহি পেস্ট বানাবো। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হতে হতে আমি পেস্টটা বানিয়ে নিয়ে আসছি। দেখুন আলুটা কি সুন্দর হালকা রং ধরেছে। আমি এই অবস্থায় নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজবো না, কেননা নতুন আলু তো স্বাদটা তাহলে ভালো লাগবে না। দেখুন আলুটা তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই আমি তেজপাতা, পেঁয়াজ কুচি ফোড়ন দেবো আর দেবো এলাচ, দারচিনি গোটা ফোড়ন। এই পেঁয়াজটাকে যত বেশি ভালো ভাজবেন, তার মানে এটা নয় যে পোড়া পোড়া ভাজা, তত বেশি টেস্ট হবে আর সুন্দর কালার হবে মাটনের। মাটনটা এইদিকে ভাজা হতে, এই পেঁয়াজটা এইদিকে ভাজা হতে থাক, আমি আপনাদের দেখাচ্ছি মাটনটা কেমন কুক করেছি। এটাকে হাওয়া ছেড়ে দেবো। এবার দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি সেই পেস্ট করে রাখা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। এটাকেও আমি খুব ভালোভাবে কষাবো। মশলা যত ভালো কষানো হবে, মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। দেখুন বন্ধুরা পেঁয়াজটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজটা। এই সময় আমি একটা জলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছি, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে কষাবো। এটা কষতে থাকুক, ততক্ষণ দেখে আমি সিটি খুলে নিয়েছি। এই যে দেখছেন না এতটা মটন স্টক, এই স্টকটা আমি পুরোটাই রান্নার কাজে লাগাবো। তো এটাকে আমি এই ঝুড়ির সাহায্যে জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় আমি দিয়ে দেবো, যেহেতু 1.5 কেজি মাংস, মিডিয়াম সাইজের 1.5খানা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এইদিকে দেখুন মটনটা আমি এরকম হাফ কুক করে নিয়েছি, আর মটন স্টকটাও নিয়ে নিয়েছি। এই স্টকটাই আমি গ্রেভির জন্য ব্যবহার করব। এবার এটাকে খুব ভালোভাবে কষাবো। আর মটন সিদ্ধ করার জন্য যেহেতু আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য খুব সামান্য পরিমাণে লবণ দেব, লাগলে আমি চেক করে আবার পরে দেব। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, মাংসটা খুব সুন্দর কালার এসছে। এই সময় আমি একটুখানি চিনি এতে অ্যাড করব। এই যে 1 চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাবো আবারও। আর এই যে তলায় যে দেখুন বন্ধুরা হালকা হালকা একটু ধরে যাচ্ছে না, এটার জন্য আমি কিছুটা মাটন স্টক দিয়েই কষাবো। দেখুন ঠিক এই সময় আমি এই ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা মাংসটা একসাথে আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়ছে, মাটনের কালারও চেঞ্জ হয়ে গেছে, মাংস কিন্তু আমাদের একদম কষানো হয়ে গেছে। এবার আমি যে মাটন স্টকটা রেখেছিলাম সেটাই এতে দেব। এতটা স্টক রেখেছি, যতটা প্রয়োজন ততটা দেব। আর এটা আমি বড় ওভেনে শিফট করব। তো দেখুন বন্ধুরা, আমি এতটা স্টক দিয়েছি, আমি আরও একটু স্টক দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাস বাড়িয়ে বেশ সুন্দরভাবে আমি ফুটতে দেবো মিনিট 10, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাটন একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি দুটো জিনিস দেব, সেটা হচ্ছে এখানে কিছুটা কাঁচা ধনে আর গোটা গরম মশলা আমি শিলে পেস্ট করে রেখেছি, এটা ঠিক নামানোর আগে দেব। এতে না মাটনের মানে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। এটা আমি আমার বড়দি ভাইয়ের থেকে শিখেছি, অসম্ভব ভালো লাগে। আমার বড়দি একজন ক্যাটারার, ও আমাকে বলেছে বোন কোনোদিন এইভাবে রান্না করে দেখবি, ভীষণ ভালো লাগবে। আর দেব সামান্য পরিমাণে ঘি। দিয়ে আমি আপনাদের বলেছিলাম আমি কষাও করব না, ঝোলও করব না। দেখুন কত সুন্দর হয়েছে, ওপর থেকে কিন্তু এক্সট্রা উগড়ো তেলও ভাসছে না। এই অবস্থায় আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি পরিবেশন আর করব না, যখন খাবো তখন গরম গরম ভাতের সাথে এইভাবে মাটনের নতুনত্বভাবে আমি আজকে মটন রান্না করা আপনাদের দেখালাম। আপনারাও এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি। ফিরে আসছি পরের ভিডিওতে।